আমি যুবক ভাইদেরকে আমি বলে দিয়ে যাই, আখিরাতে জবাব দিতে হবে। আল্লাহ যে বলছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে আর নেক আমল করবে। সব ঠিক আছে, মা বাবার মনে যারা কষ্ট দেয়, এখন বলেন তার কোনো কিছু ঠিক আছে নি? এ টু জেড সব তোমাকে ফলো করা লাগবে। শুধুমাত্র নামাজ দিয়া বেহেশতে যাওয়া যাবে না। নামাজের বাইরেও অনেক বিধান আছে, যেইগুলো মানা ফরজ, যেইগুলো মানা ওয়াজিব। এইগুলো যদি কেউ তরিক করেন, অস্বীকার করেন, এটার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, যুবক তোকে বলে দিয়ে যাই, এই আজকে থেকে একটা ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। জীবনে কোনোদিন বুড়া বাপটারে বুড়া বেটা বলে গালি দিব না। কেন দিব না জানোনি? এই বুড়া বাপটা তোমার জন্য কি না করেছে, এই বুড়া বাপটা তোর প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি না করেছে। নিজের ঋণ করে তোর পরীক্ষার ফর্ম ফিল আপে ফি দিছে, নিজে কিভাবে তোমার বিশাল বড় অফিসার বানাইবো, তোমার জন্য স্বপ্ন দেখেছেন সেই বাবাটা। এই বাবারে যদি বুড়া বেটা বলে গালি দাও, আর ওই মাটাকে যদি বুড়া বেটি বলে গালি দাও, তাইলে তোমার মতন যুবক আমি তাহিরের গেটের কাছেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত দিয়া বলা যায়, অনুরূপ করে বলা যায়। অনেকে বলবেন হুজুর প্রতি মাহফিলে শুধু মায়ের কথা কেন বলেন? কেন বলি জানোনি? মায়ের মনে কষ্ট দিয়া ফার্স্ট ক্লাস আমার পাশে বসে বয়ান শুনবা, তোমার মতন সন্তান আমার দরকার নাই। কারণ যেই ম্যাজিস্ট্রেট ঢাকা শহরের ভিতরে 10 তলা বিল নিয়ে বসবাস করে, আর মা শীতের দিন বৃদ্ধাশ্রমে বসবাস করে, ভাঙ্গা ঘরের মধ্যে বসবাস করে, তোর মতন ম্যাজিস্ট্রেট আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তোর মতো বক্তা আমার দরকার নাই। যেই সন্তান দ্বারা মা কষ্ট পায়, তার জবাব আল্লাহর দরবারে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, সিদ্ধান্ত একমাত্র দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য যুবক, আমি তাহিরিও কিন্তু আমার বাবারে হারাইয়া ফেলাইছি। আজকে আমি পাগলের মতন, আজকে 4 দিন হয়েছে বাড়ি থেকে বের হয়েছি, আমার ভালো লাগে না। 4 দিনের ভিতরে আমি বাড়িতেও যাই নাই। যেখানে যাই দিনের বেলা মাহফিল করেছি কমলগঞ্জ, সেখানে চলে গেছি। এখন এখান থেকে আবার যেমন নাসিরনগর ধর্মমন্ডল, কিন্তু প্রতিদিন আগের দিন মাহফিল করলাম আপনাদের বামই, এরপরে চলে গেছি লাকসাম, যে চাঁদপুর কচুয়াতে চলে গেছি, সেখান থেকে রাত্রে আসছি। আবার আজকে মাহফিলের পরে চট্টগ্রাম চলে যাব। প্রথম প্রোগ্রাম চন্দ্রাস, দ্বিতীয় প্রোগ্রাম আনোয়ারা। এইভাবে আমি প্রতিদিন পর্যন্ত পাগলের মতন ঘুরতেছি। টাকায় শান্তি নাই, মনে শান্তি নাই। কারণ বাবা নামক বট বৃক্ষটা যার মাথার উপরে নাই, তার মনের মধ্যে কোনো শান্তি থাকে না। কথা বলেন ঠিক না? এই জন্য বলি, ও বন্ধু, বিদায় বেলায় শুধু একটা কথা বলে যাব, তুই সন্তান মারে কষ্ট দেস কেন আমি জানি। একটা কষ্ট হলো তুমি বন্ধুর পাল্লাই পড়ে গেছো। 2 নম্বর কষ্ট দাও কেন এটাও আমি বুঝি, কারণ তোমাকে নেশা নামক মাদক গ্রাস করে ফেলেছে। যেই ছেলেটা মাদক সেবন করে, মাদক আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আরে জান্নাতের শুভ সংবাদ তো গাঞ্জুটার জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ তো বাবাখুরের জন্য নয়। ঠিক কিনা বলেন? অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন যাদের জবানটা পবিত্র, যাদের হাতটা পবিত্র। আমার আল্লাহ যাদের দিলটা পবিত্র, এদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। ও বন্ধু, মারে কোনদিন দুঃখ দিও না। সন্তান বিদেশে পাঠাইলো মা বাবা, সন্তান বিদেশ থেকে তার বন্ধুরে, পাশের বাড়ির বন্ধুরে ইমোতে ফোন দেওয়ার সময় পায়, হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার সময় পায়, বাইবারে ফোন দেওয়ার সময় পায়। কিন্তু বুড়া মা এর জায়গায় আমার ফুতের খবর তোর কাছে আসেনি, কিন্তু সন্তান মা বাবারে ফোন দেওয়ার সময় পায় না। মায়ের ক্ষেত্রে শুধু সমস্যা, মায়ের ক্ষেত্রে শুধু বিজি, মার কাছে শুধু নাই, বন্ধুর কাছে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা বলেন?
সাবধান করে দিয়ে গেলাম, বউকে সম্মান করবা, অসুবিধা নাই। স্ত্রীকে তুমি আদর করবা, স্ত্রীকে স্ত্রীর ভাষায় বোঝাইবা, মাকে মায়ের ভাষায় বোঝাইবা। হাজার পৃথিবী ঘুরে আসলে মায়ের তুলনা কেবলমাত্র মা। কথা বলেন ঠিক কিনা? এই মায়ের কষ্ট দিও না। আজকে তাহিরির সামনে বৈশা কথা বলো, একটা ওয়াদা করো কোরআন শরীফের দিকে তাকাইয়া, ও হুজুর আমার মারে আমি অনেক কষ্ট দিয়া ফেলাইছি, কিন্তু আমার মা গুরুস্থানে এখন এদিন হইয়া শুয়া রইছে, আমারে আল্লাহ ক্ষমা করবনি, আমারে আল্লাহ মাফ করবনি। হে যুবক, আগামীকাল শুক্রবার মার কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া যাইবা, দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবা। যেই কথাটা আমি রাখিয়া গেছি শেষ করতে পারি নাই, ঈসা নবী কবরের পাশ দিয়া যাইতেছে, ওই কবরের পাশে যাইয়া দেখেন কবরে আযাব হয়, মনে আসেনি কথাটা? এরপরের দিন আমার কবর সামনে গেল, যাইয়া দেখতেছেন কবরের ভিতরে জান্নাতের আলো জ্বলতেছে। এবার ঈসা নবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আগের দিন দেখলাম কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এখন দেখলাম কবরের ভিতরে জান্নাতের আলো জ্বলতেছে, তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কই, ঈসা রে, ও ঈসা, এই লোকটা যখন মারা যায় তার স্ত্রীটা প্রেগন্যান্সি ছিল, তার স্ত্রীটা হামেলা ছিল, কিন্তু তার সন্তানটা তার ইন্তিকালের পরে হয়েছে। এখন তার বয়স হয়েছে, তার আম্মা আজকে মসজিদের ভিতরে হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর যখন মসজিদের ভিতরে তারে বিসমিল্লাহর সবক দিয়েছে, আলিফ বা তা সার সবক দিয়েছে, ওই সন্তানটা যখন মসজিদে গিয়ে কোরআনের সবক নিয়েছে, আমি আল্লাহ ওই সন্তানের কোরআন তেলাওয়াতের উসিলায় তার আব্বার কবরটারে জান্নাত বানায়া দিলাম। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, সন্তান যদি মা বাবার জন্য কোরআন পড়া দোয়া করে, যদি সন্তান মায়ের জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করে, ইচ্ছে করলে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? এই জন্য অনুরোধ করি, পায়ে ধরে বলি, আজকে বাড়িতে যাইবা, যারা আব্বা আম্মা বেঁচে আছে, দুইটা পায়ের মধ্যে দইরা বলবা, আম্মা জীবনে তোমার অনেক কষ্ট দিছি গো মা, আর জীবনে তোমাকে কষ্ট দিতাম না। মা আর পায়ে ধরে ক্ষমা চাইবা। দেখবা পৃথিবীর সকল মানুষ সাথে সাথে ক্ষমা করে না, কিন্তু একটা মানুষ ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। এই মানুষটা হলো তোর 10 মাস 10 দিন গর্ভধারিণী মা। একমাত্র মা সন্তানরে সেকেন্ডে ক্ষমা করে দেয়, কিন্তু সন্তান কিন্তু মারে সেকেন্ডে সেকেন্ডে কষ্ট দেয়। এই জন্য আব্বু 10 মাস 10 দিন করে পেটের ভিতরে রাইখা যেই মা করে লালন পালন করলো, এই মার মনে কোনোদিন কষ্ট। এই ব্যবসায়ী বন্ধুরা, বাটি অঞ্চলের অনেক ব্যবসায়ী হবিগঞ্জে ব্যবসায়ী করে, তুমি যে হবিগঞ্জ বাসার মধ্যে ঘুমাইতেছো, শীতের দিন গ্রামের বাড়িতে তোমার আম্মা কোন কম্বল দিয়া থাকতেছে কিনা খবর নিছনি। তুমি যে হবিগঞ্জে শীতের মধ্যে 3-4টা শীতের জামা লাগাইছো, এখন তোমার আম্মার গায়ের ভিতরে কাটি গানা চিনি, তোমার আম্মার গায়ের মধ্যে শীতের জামা চিনি, এই খবরটা তুমি লইছনি। আল্লাহর কসম, মা বাবা কষ্ট পাইলে তোর দ্বারা তুমি যতই কোটি টাকার মালিক হও, টাকা দিয়া খাইতে খাইতে পেট ভরতে পারবা, খোদার কসম করে বলি, মায়ের মনে কষ্ট দিলে কোন সন্তান মনের শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, অনুরোধ করে বলি, যুবক পায়ে ধরে বলি, তোর মা তোরে পড়ালেখার জন্য স্বপ্ন দেখেছে, তুমি লেখাপড়া করবা। আজকেও কিন্তু দিনের বেলা যাওয়ার পরে ফারুক ভাই, এই যে অলিপুরা না, এটার নাম অলিপুরা, অলিপুরা পারিলাম, স্বাস্থ্যগঞ্জে ঢুকতে পারি নাই, পাম্পের বরাবর দেখলাম একটা রিক্সা উল্টায় গেছে, 150 লোক এখানে জোরো করে দাঁড়ায় রইল। আমার ড্রাইভারে বললাম, ড্রাইভার দেখো তো কি হয়েছে। ড্রাইভার তাকাইয়া দেখতেছে একটা লোকের রক্তাক্ত অবস্থায় মাটির মধ্যে পড়ে পড়ে কাতরাইতেছে। এই যুবক, কোন দিন কে কোন দিন মারা যাব কেউ বলতে পারে না রে যুবক। রাস্তার মধ্যে কোন দিন আমার তোমার মরণ হবে কেউ জানি না। এই জন্য আমরা যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। এই মরাটা যদি কোনো মায়ের সন্তান এখন মরে থাকে, ওই মায়ের মনে যাইয়া দেখো তার কোনো শান্তি নাই। কেন জাননি? যেই দুঃখিনী মা
জি দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো না তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। একটা জবান বন্ধ রাখবেন না, ওই মায়ের মহব্বত আমাদের দরকার আছে না নাই? এ যুবক এখনো বাড়িতে গেলে আমার বাবা যেই ঘরের দরজা দিয়া ভিতরে ঢুকে খাটের মধ্যে শুইতো, আমি বেশি বেশি মা বাবার কথাটাই বলি। কেন জানোনি? আমি জানি মায়ের দোয়া থাকলে জিরো থেকে হিরো হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যখন বাড়ির মধ্যে যাই, বাড়ির মধ্যে যাওয়ার পরে আব্বা যেই রুমটাতে ছিলেন, এই দরজাটা দেখলে আব্বার কথা মনে হয়। খাটটার দিকে তাকাইলে এখনো খাটের মধ্যে বসে আমি কিছু খাই নাই, এখনো খাটের মধ্যে বসতে পারি না। আমার আব্বার খাট, আমার আব্বা শুইছে, খাটটা দেখলে আমার বাবার কথা মনে হয়, আমার আব্বার বালিশটা দেখলে আব্বার কথা মনে হয়, আমি চাদর দেখলে আমার বাবার কথা মনে হয়। যে বাবা হারা সে বুঝে বাবা কেমন ধন। এই যুবক আমি যখন বাড়িতে যাই আমার খাট গোলা দেখি আর মিস করি, আর বারবার শুধু একটা কথাই বলতে মনে হয়, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। একটু সাউন্ডটা চলে দাও। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, এই সেই ঘর এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে।